সকলকে স্বাগত আজকের এই নতুন ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা জানব ট্রপিক চলনের সম্পর্কে। চলনেরই একটি অংশ হলো এই ট্রপিক চলন। চলন আর গমন এর আগে একটা ভিডিওতে আমরা করেছি। ট্রপিক চলন কাকে বলে সেই সম্পর্কে জানব। দেখো, ট্রপিক চলন বা চলন, এই ধরনের চলন সাধারণত উদ্ভিদের ক্ষেত্রেই বেশি দেখা যায়। ঠিক আছে, উদ্ভিদের ক্ষেত্রেই বেশি দেখা যায়। সেই কারণেই উদ্ভিদের দিক থেকেই আমরা পড়ব যে উদ্ভিদের যখন কোনো অঙ্গ উদ্দীপকের দিকে বা উদ্দীপকের উপর নির্ভর করে উদ্ভিদের কোনো অঙ্গ বৃদ্ধি জনিত চলনকে বা বৃদ্ধিজনিত, ঠিক আছে, বৃদ্ধিজনিত চলনকে ট্রপিক চলন বলা হয়। অর্থাৎ উদ্ভিদের কোনো অঙ্গ, এটাও লেখা যায়, ঠিক আছে, এখান থেকে উদ্ভিদের কোনো অঙ্গ উদ্দীপকের দিকে বা উদ্দীপকের ওপর নির্ভর করে যে অঙ্গের বৃদ্ধি হয় বা অঙ্গগুলোর বৃদ্ধি জনিত চলনকে বলা হবে ট্রপিক চলন। ঠিক আছে, এখানে টয়রফ হবে ট্রপিক চলন। যেমন সাধারণত আলোর দিকে কি হয়, আলোর দিকে সাধারণত গাছের যে ডালপালা, সেই ডালপালাগুলো ছড়িয়ে যায় বা কাণ্ডগুলো ছড়ায়। ঠিক আছে, মহাকর্ষ সাধারণত এখানে উদ্ভিদের যে শিকড় বলা হচ্ছে বা মূল, সেই শিকড়কেই বলা হচ্ছে। ঠিক আছে, শিকড় বা মূলের কথা বলা হচ্ছে। জলের দিকে সাধারণত শিকড়ই বা মূলই অগ্রসর হয়। রাসায়নিক পদার্থর দিকেও সাধারণত মূল রাসায়নিক পদার্থের দিকে যায় এবং বিভিন্ন অঙ্গে সেই মূলের রাসায়নিক পদার্থগুলো এসে পৌঁছায়। আমরা সাধারণত উদ্ভিদের পাতায় যখন জল দিই, আসলে পাতা জল খায় না। পাতার সাধারণত উপরিভাগ পরিষ্কার হয়ে যায় এবং জলটা কিন্তু মাটির মধ্যে চলে যায় এবং সেখান থেকে যে শিকড় আছে সেই শিকড়ের মধ্যে দিয়েই উদ্ভিদের জল বিভিন্ন পাতায় এসে পৌঁছায়। ঠিক আছে, আবার একবার খেয়াল করো এই ট্রপিক চলন কাকে বলে। ঠিক আছে, উদ্দীপকের দিকে বা উপর নির্ভর করে উদ্ভিদের কোনো অঙ্গের বৃদ্ধিজনিত, এটা জড়িত না, জনিত, ঠিক আছে, বৃদ্ধিজনিত চলনকে ট্রপিক চলন বলা হয়। ঠিক আছে, আশা করি বোঝাতে পারলাম। পরবর্তী পেজে দেখো, এর বৈশিষ্ট্য আমরা জানব। এই ট্রপিক চলনের বৈশিষ্ট্যে সাধারণত এইটি একটি বৃদ্ধিজনিত চলন, অর্থাৎ উদ্ভিদের বৃদ্ধি হবে। ঠিক আছে, উদ্ভিদটি বড় হতে শুরু করবে, উদ্ভিদের বৃদ্ধি হবে। উদ্দীপকের দিকে উপর নির্ভরশীল। উদ্দীপক অর্থাৎ সূর্যের আলো বলো, উদ্দীপক বলতে বিভিন্ন যে রাসায়নিক হরমোনগুলো থাকে বা বিভিন্ন প্রয়োজনীয় জিনিস, সেটাকে বলা হচ্ছে। উদ্দীপকের দিকের উপর নির্ভরশীল হয়ে থাকে। ঠিক আছে, সাধারণত অত্যন্ত ধীর গতিতে হয়। মানে এই যে বৃদ্ধি হয় উদ্ভিদের ট্রপিক চলনে বৃদ্ধি হয় বা এক স্থান থেকে অন্য, এটি অত্যন্ত আস্তে আস্তে হয়। ঠিক আছে, গাছপালা যেরকম আস্তে আস্তে বাড়ে সেইটাই। আবার উদ্ভিদের মূল, কাণ্ড ও অন্যান্য অঙ্গে দেখা যায়। অর্থাৎ মূল বাড়ে, কাণ্ড বাড়তে থাকে ও অন্যান্য অঙ্গ অর্থাৎ শিকড় আরও পাতা টাতা এগুলো বাড়তে থাকে, কিন্তু আমরা এগুলো দেখতে পাই না। মানে মূলটা আমরা সাধারণত অত একটা দেখতে পাই না। কাণ্ড বা আমরা যে কাণ্ড বা যে মূল অগ্রভাগ, উদ্ভিদের অগ্রভাগ, সেটার বৃদ্ধি আমরা লক্ষ্য করতে পারি, উপরিভাগ, কিন্তু মাটির নিচের অংশটা আমরা সেভাবে দেখতে পাই না। ঠিক আছে, এবার দেখো এই যে টপিক চলন, এর বেশ কয়েকটি চলনের ভাগ আছে। আমরা আর একটা পৃষ্ঠা নিয়ে নিই। ঠিক আছে, এখানটায় দেখো সাধারণত প্রথমে আছে ফটোট্রফিক চলন, ফটোট্রফিজম। ঠিক আছে, ফটোট্রফিক চলন বা ফটোট্রফিজম, এই ফটোট্রফিজমই পড়তে হবে। কাণ্ড আলোর দিকে বৃদ্ধি পায়। কাণ্ড যেখানে আমরা গাছের যে পাতা হয়, সেই কাণ্ড কি হচ্ছে, সূর্যের আলোর দিকে যাচ্ছে, তাই এটাকে বলা হচ্ছে সাধারণত ফটোট্রফিজম। ঠিক আছে, উদ্ভিদের সমস্ত কাণ্ডই আলোর দিকে যায়। তারপরে জিও লিখতে অনেকটাই অসুবিধা হয়। জিওট্রপিজম, প্রত্যেকটাতে জম আছে। জিওট্রপিজম, এই জিওট্রপিজমে সাধারণত কি হয়,
মধ্যকর্ষের বিপরীত দিকে যায়, অর্থাৎ মাটির দিকে যায়। এটা সাধারণত মূলে দেখা যায়, ঠিক আছে। মধ্যকর্ষের দিকে যায়, বিপরীত না, মধ্যকর্ষের দিকে হয়ে থাকে বা আকর্ষণে হয়ে থাকে, সাধারণত মূলে বা মাটির নিচে বৃদ্ধি পায় এই মূল, সেটাকেই বলা হচ্ছে এই জিওট্রপিজম, ঠিক আছে। তারপর আছে হাইড্রোট্রপিজম। এবার এই ট্রপিজম একই, ঠিক আছে, ট্রপিজম। এই হাইড্রোট্রপিজম আবার কি হয়? এই হাইড্রোট্রপিজম সাধারণত মূল আবার মাটির নিচে জলের দিকে যায়। মূল তো যাচ্ছে, কিন্তু মূল এবার মাটির নিচে জলের দিকে এগোচ্ছে, তাকে বলা হবে হাইড্রোট্রপিজম, ঠিক আছে। এর পরবর্তীতে দেখো আরও একটা পৃষ্ঠায় যাই, পরবর্তীতে আর একটা আছে থিগমোট্রপিজম। ট্রপিজম। এই যে থিগমোট্রপিজম, এটি সাধারণত লতানো গাছের ক্ষেত্রে, যেটা লাউ কুমড়ো বলে, লতানো গাছের ক্ষেত্রে কাণ্ড বা গুড়ির সংস্পর্শ পেলে অবলম্বন হয় বা আকর্ষণ হয়, ঠিক আছে। দুর্বল লতানো, লতানো লিখি, ঠিক আছে, লতানো গাছের কাণ্ড। লতানো গাছের কাণ্ড যখন আমরা লাউ কুমড়োকে যখন তারা বেয়ে বেয়ে বেড়ায়, তার পাশে আমরা একটা ডালপালা দিয়ে দিই এবং সেই বাঁশের মাচা দিয়ে দিই, সেটায় ধরে ধরে এই লাউ কুমড়ো বাড়তে থাকে। এইটাকেই বলা হয় থিগমোট্রপিজম, ঠিক আছে। এই হচ্ছে উদ্দীপকের উপর নির্ভর করে সাধারণত ট্রপিক চলনের উদাহরণ। এই ট্রপিক চলন আবার বলছি কাকে বলে? উদ্ভিদের কোনো অঙ্গ উদ্দীপকের প্রভাবে আলোর দিকে মধ্যাকর্ষণের দিকে জল বা রাসায়নিক পদার্থের দিকে নির্ভর করে বাড়তে থাকে বা চলতে থাকে, সেই চলনকেই বলা হবে ট্রপিক চলন। একদম খাঁটি বাংলা ভাষায় বলে দিলাম, অর্থাৎ উদ্ভিদের কোনো অঙ্গ যখন আলো, মধ্যাকর্ষণ, জল বা রাসায়নিক পদার্থের উপর দিকে চলতে থাকবে, তাকেই বলা হবে ট্রপিক চলন, ঠিক আছে। আশা করি বোঝাতে পারলাম। সঙ্গে থাকবেন, সাথে থাকবেন, পরবর্তীতে আবার দেখা হবে। নতুন চ্যানেল লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদেরকে উৎসাহিত করবেন।